18 সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে। ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে 2018 সাল 24 সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে। গত 16 বছর নির্যাতন করা হয়েছে। সেদিন শেখ হাসিনা বারবার এরশাদের ক্ষমতাকে এরশাদের সাথে আঘাত করে যেভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করছিল, আরও অনেক দীর্ঘায়িত হতো। 90-এর 6 ডিসেম্বর তৈরি হতো না যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা না থাকতো। এবং ঠিকই সাধারণ মানুষ কিন্তু ওনাকে বরণ করে নিয়েছে। 91 নির্বাচন, যেটা আমরা সবচেয়ে গণতান্ত্রিক ইতিহাসের নির্বাচন বলি বাংলাদেশের ইতিহাসে, কেউ বুঝতে পারেনি কে ক্ষমতায় আসবে। ইভেন বিএনপি, আমরা যারা বিএনপি, আমরাও তখন বুঝতে পারিনি যে আমরা ক্ষমতায় আসব। কিন্তু জনগণ কিন্তু ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণে ওনার গলায় জয়ের মালা পরিয়ে দিয়ে ওনাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করেছে। কাজে দুঃসময়ে যেসব নেতা গর্জে উঠে, এদেরকে মানুষ কিন্তু ভুলে না। ঠিক যেভাবে মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন, মুসলিম জননেতা সাংবাদিক মাহমুদ ভাইকে কেউ ভুলতে পারে না। আমরা তাই আজকে বলতে চাই যে জুলাই আগস্টে শহীদদের রক্ত রঞ্জিত এই বাংলাদেশ, 16 বছরের অসংখ্য বিএনপি নেতাকর্মী সহ বিরোধী দলের নেতাকর্মী গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর পরিবার ধ্বংস হয়ে গেছে। বাচ্চাকে দুধ দিতে পারে নাই, খাওয়াতে পারে নাই, বউ বাচ্চার সাথে ঈদ করতে পারে নাই, নির্ঘুম রাত কাটিয়েছে বাইরে। এরকম হাজার হাজার নেতাকর্মী আমি দেখেছি, যাদেরকে জেলে আমি দেখেছি। আমি নিজে জেলে ছিলাম কয়েকবার। 18 সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে। ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে 2018 সাল 24 সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে। গত 16 বছর নির্যাতন করা হয়েছে। কাজে সাংবাদিকরা কিন্তু সত্যি কথাই বলেছে যারা বলার, আর যারা সত্যকে মিথ্যা বলেছে, সত্যকে ঠিকমতো প্রতিস্ফুটিত করতে পারেনি, তারা ওই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং নিক্ষিপ্ত হবে সবসময়। এবং আমাদেরকে এই কথা বলতে হবে যে আজকে অনেক সাংবাদিক, সেই সময় আমি দেখেছি যে আজকে হয়তো বলা হচ্ছে যে কিছু কিছু সাংবাদিক সেই সময় কিন্তু লড়াই করেছে। লড়াই যে করেনি একদম না, তাও না, করেছে। আমি নিজে 2018 সালে যখন গাজী টিভিতে একটা সাক্ষাৎকার দিতে গেলাম 21 আগস্টের গ্রেনেড হামলা, সেখানে তারেক রহমানকে যখন ঢুকানো হলো, জড়ানো হলো, সেখানে আমি যখন হিস্ট্রিটা বললাম যে 21 আগস্টের গ্রেনেড হামলায় যে মুফতি হান্নানকে যে মেরে ফেললো, তারা একমাত্র সাক্ষী, তাকে কেন মেরে ফেললো, হঠাৎ করে কেন ওই বঙ্গবন্ধু এভিনিউতে তারা সমাবেশটা করতে গেল। সেখানে সাবির হোসেন চৌধুরী সহ যারা আওয়ামী লীগের ওই সময় 1-11 যারা সেখানে আওয়ামী লীগের পক্ষে মাইনুদ্দিন ফখরুদ্দিনের হাতে যোগ দিয়েছিল, তারা সেই সময় কি ভূমিকা রেখেছিল, শেখ হাসিনাকে তারা কেন জোর করে বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেল, ওই আওয়ামী লীগের নেতাদেরকে পরে শেখ হাসিনা কেন দল থেকে দূরে সরিয়ে দিল। এই কথাগুলো যখন আমি বললাম যে এটা ওই 21 আগস্টের গ্রেনেড হামলা, সেটা -2 ফর্মুলার একটি অনেক সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, এই কথাটা বলার সাথে সাথে ওই গাজী টিভির নিশান এখনও আছে, তাকে ধরে নিয়ে গেল ডিজিএফআই, বলে যে ডাক্তার সাদাতকে কেন নিয়ে আসে, কেন তোমরা এই ধরনের তাকে দিয়ে টক শো করলা। এই ধরনের সাংবাদিক ছিল যারা ওই সময় চেয়েছিল যে কিছু সত্য কথা আমরা বলি। কাজে একদম যে আমরা কিছু সাংবাদিক যে ছিল না এটা না। আজকে এই যে শিল্পী থেকে শুরু করে, শাহনওয়াজ ভাই থেকে শুরু করে, আজকে এখানে আমাদের নাইম ভাই, আরও অনেক সাংবাদিক, মুরাদ, ওই যে দিগন্ত টেলিভিশনের, তাদেরকে অনেক অত্যাচারের তারা শিকার হয়েছে। আমি নিজে দেখেছি। দিগন্ত টেলিভিশন যখন বন্ধ করে দেয়, আমরা দৌড় মেরে আমরাই প্রথম গিয়েছি। চ্যানেল 1 যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমরা গিয়েছি। আমার দেশ পত্রিকা যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমরা গেছি। আমার দেশ পত্রিকা -2 ফর্মুলা যখন বাস্তবায়ন করছিল, এই কচি ভাইয়ের অবদান অনস্বীকার্য। সেদিন এই অফিস এবং এনটিভির ওইখানে যে অফিসটা ছিল, সেখানে প্রধান অফিস হিসাবে সেখানে কার্যকর ভূমিকা রেখেছিল, এবং ওই শাহনওয়াজ ভাই সেখানে একটা কার্যকর ভূমিকা সেই সময় রেখেছিল। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। কাজে সাংবাদিকরা কিন্তু অনেক সাহসী,
14 সালে যখন কেউ কথা বলেনি, এই পেশাজীবীরাই সেদিন কিন্তু রাজপথে নেমে এসেছিল। যুগ যুগে পেশাজীবীরাই কিন্তু সত্যের পক্ষে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। যেভাবে মাহমুদ ভাই সব সময় একজন পেশাজীবী হয়ে যখন দেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখন যেভাবে গর্জে উঠেছিল। আমরা তাই আজকে মাহমুদ ভাইয়ের আজকের এই আগমনে আমরা ওনাকে স্বাগত জানাই। উনি সত্য কথা বলুক, ন্যায়ের পক্ষে কথা বলুক, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুক, নিষ্পেষণের বিরুদ্ধে কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুক, নির্যাতনের বিরুদ্ধে কথা বলুক, ন্যায়ের পক্ষে কথা বলুক, সত্যের পক্ষে কথা বলুক। উনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য কথা বলুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে